also. হ্যাঁ, দেখুন, খ্রিস্টানরা গর্ব করছে, আর আমি মনে করি না যে এটি তাদের অসার গর্ব। 19 শতকের শুরুর দিকে আফ্রিকায়, অর্থাৎ কন্টিনেন্ট অফ আফ্রিকায় ছিল 3% খ্রিস্টান। এখন তারা পৌঁছেছে 40%। 40% আফ্রিকানই হলো খ্রিস্টান, এবং এই শতাব্দীর শেষে, অর্থাৎ 2000 সালের মধ্যে তারা আফ্রিকাকে খ্রিস্টান মহাদেশ করতে চায়। প্রতিটি লক্ষণই বলছে তারা সফল হবে। পাকিস্তানে তাদের দাবি অনুযায়ী তারা পাকিস্তানিদেরকে খ্রিস্টান করেছে স্বাধীনতার পর থেকে পূর্বের 100 বছর ব্রিটিশ শাসনের তুলনায়। এরপর বাংলাদেশে স্বাধীনতার পর থেকে তারা আরও বেশি বাংলাদেশিদের খ্রিস্টান বানিয়েছে পূর্বের 100 বছর ব্রিটিশ শাসনের তুলনায়। ইন্দোনেশিয়ায় তাদের দাবি অনুযায়ী তারা 15 মিলিয়ন ইন্দোনেশিয়ানকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করেছে, এবং এই শতাব্দীর শেষে তারা ইন্দোনেশিয়াকে খ্রিস্টান জাতিতে পরিণত করতে চায়, এবং প্রতিটি লক্ষণই বলছে তারা সফল হবে। এমন সব শহর রয়েছে পাকিস্তানে যে বিষয়ে তারাও অবগত নয়। খ্রিস্টানদের দাবি অনুযায়ী সেই প্রতিটি শহরে রয়েছে 1 লাখেরও বেশি খ্রিস্টান। এই যে 1 লাখ, এই শব্দটি পাকিস্তানি উপমহাদেশের লোকদের কাছে মনে হয় 1 মিলিয়ন। যখন বলবেন লাখ, মনে হবে যেন মিলিয়ন। অ্যাকচুয়ালি 100,000, 100,000। প্রতিটি অঞ্চলে 100,000 খ্রিস্টান। করাচিতে 1 লাখেরও বেশি, মুলতান 1 লাখেরও বেশি খ্রিস্টান, লাহোর 1 লাখেরও বেশি খ্রিস্টান, সিয়ালকোট যেটা শত্রুদের সীমানায়, সেখানে 2 লাখেরও বেশি খ্রিস্টান, এবং অনেক গ্রাম এবং শহর রয়েছে পাঞ্জাবে যেখানে মুসলিমদের চেয়ে খ্রিস্টান সংখ্যা বেশি। এই হলো তাদের দাবি, আর তারা গর্বও করছে, এবং আমার মনে হয় না যে এটা তাদের মিথ্যা দাবি। তারা এই সাফল্য প্রাপ্য, কারণ তারা কাজ করছে। কিন্তু এটি এখন মুসলিমদের পক্ষে কল্পনা করাও কঠিন যে তারা কি বিশাল পরিমাণ কাজ করে যাচ্ছে। এখন আমি আপনাকে একটি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। ছোট্ট একটি গ্রুপ খ্রিস্টানদের, তারা নিজেদেরকে বলে জেহোভাস উইটনেসেস। এদের সূচনা হয় আমেরিকাতে প্রায় 100 বছর আগে। খ্রিস্টানদের এই ছোট্ট দলটি এখনও পর্যন্ত বিশ্বে 2 মিলিয়নেরও কম। তাদের একটি ম্যাগাজিন রয়েছে ওয়াচ টাওয়ার নামে, যেখানে তারা জেহোবার রাজত্ব ঘোষণা করে। তারা এখানে একটি পরিসংখ্যান দিচ্ছে যে গড়ে প্রতি ইস্যুতে তারা 13,45,000 কপি একসাথে প্রিন্ট করে। সেটা হলো ম্যাগাজিন, এরকম লিফলেট না। 13,45,000 ম্যাগাজিন এক মাসে, 104টি ভাষায়, এমনকি আপনাদের আরবিতেও। আপনারা কি চিন্তা করতে পারেন 13 মিলিয়ন এক মাসে? এই সেম ছোট্ট গ্রুপটিরই আরেকটি ম্যাগাজিন রয়েছে, ওয়েক আপ। হ্যাঁ, যেমনটি আল্লাহ বলেছেন ওয়েক আপ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তারাও এখানে বলছে জাগো। ভেতরে খুলে দেখুন, তারা বলছে যে এই ম্যাগাজিনটি পাবলিশড হয়েছে 13,240,000 কপি 67টি ভাষায়, এমনকি আপনাদের আরবিতেও, এবং ভুলেনি আমাদের জুলু। চিন্তা করতে পারেন এসব? পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়েও আমরা এর মতো 1 মিলিয়ন উৎপাদন করতে পারি না। আর তারা 13 মিলিয়ন একটা গ্রুপ, আরেকটা 13 মিলিয়ন। আবার এই ছোট্ট গ্রুপটিরই আরেকটি বই রয়েছে যার নাম যে সত্য অনন্ত জীবনের দিকে পরিচালিত করে। এই বইটি তারা 84 মিলিয়ন কপি উৎপাদন করেছে 95টি ভাষায়। আপনি কি শুনছেন? 84 মিলিয়ন, 95টি ভাষায়। এবং এটা কোনো বুকলেট নয়, এটি কোনো ছোট্ট বুকলেট নয়, 192 পৃষ্ঠা সম্পন্ন একটি বই। এমনকি তারা আপনাদের আরবি ভাষাতেও অনুবাদ করতে ভুলেনি। যারা কিনা ছোট্ট একটি গ্রুপ, এবং তারা পুরো বিশ্বে 1000 মিলিয়ন খ্রিস্টান রয়েছে, হাজারো ফিরকা ও সম্প্রদায় রয়েছে যারা প্রত্যেকেই তাদের কাজ করে যাচ্ছে। দ্য 7 ডে অ্যাডভেন্টিস্ট, দ্য জেহোভাস উইটনেসেস, লুথারেন্স, প্রেসবিটেরিয়ানস, দ্য মরমনস, এরপর মেনোনাইটস। আপনি এমন 1000টা নাম বলতে পারবেন যারা প্রত্যেকেই ধর্মান্তরিত করতে চাইছে। তারা কাজ করছে। তারা তাদের নিজেদের ঘর ও দেশ নিয়ে চিন্তিত নয়, যদিও তারা নিজেরাই পচে রয়েছে, কিন্তু তারা আপনাকে দোজকের আগুন থেকে বাঁচাতে চায়। তারা আন্তরিক, আমার মতে তারা আন্তরিক লোক। তাদের বিশ্বাস অনুসারে তারা তাদের মাস্টার জব করেই যাচ্ছে, কিন্তু কথা হলো আমরা মুসলিমরাই আমাদের কাজে ব্যর্থ হয়েছি। এখন পর্যন্ত তারা বাইবেল উৎপাদন করেছে 2000 ভাষায়, 2000টি ভিন্ন ভাষায়। এখনো পর্যন্ত 2000। তারা আরবদের জন্যই কেবল 11টি ভিন্ন ভিন্ন আরবি ভাষায় বাইবেল করেছে। আগে আমি জানতাম এই যে আরবিতে একটি কোরআন,
আমি জানতাম এটিই হলো সমস্ত আরবদের ভাষা। সবাই বোধহয় এই কোরআনের ভাষাতেই কথা বলে। হুম, খ্রিস্টানরা এর চেয়ে ভালো বুঝে। তারা এটি আরবদের জন্য আরবি অক্ষরে তৈরি করেছে। এই যে এটি তারা তৈরি করেছে শিক্ষিত মিশরি, সাউদি, কুয়েতিদের মতো লোকদের জন্য। এরপর তারা আরবি বাইবেলকে টিউনিশিয়ানরা যেভাবে কথা বলে সেই টিউনিশিয়ান স্ক্রিপ্টে করেছে। দেখা যাচ্ছে তারা আরবি বাইবেলকে সিরিয়ান গার্শুনি স্ক্রিপ্টে করেছে। আমি এত কিছু জানতাম না। এরপর তারা আলজেরিয়ান আঞ্চলিক ভাষায় করেছে। তিউনিশিয়ার আঞ্চলিকটা করেছে আলজেরিয়া ও তিউনিশিয়ার জন্য। এরপর মিশরীয় আঞ্চলিক ও রাস্তার ভাষায়ও। এটা করেছে ক্লাসিক্যাল আল আজহার শিক্ষিতদের জন্য। আর আরেকটি হলো তাদের রাস্তার ভাষায়। যেমন ফালাহিনদের জন্য ভিন্নটা যেন তাদের খেতে সুবিধা হয়। অবিরাম চলছেই মুরিশ আঞ্চলিক, ফিলিস্তিনি আঞ্চলিক। আমি জানতাম না যে তাদেরও পৃথক উপভাষা রয়েছে। আমি জানতাম সবই এক, কিন্তু সব এক নয়। দক্ষিণ সুদানের আঞ্চলিক, সেটাও ভিন্ন। এখানে তিউনিশিয়ান আঞ্চলিক ও রাস্তার ভাষাও রয়েছে। আপনাদের জন্য 11টি ভিন্ন আরবি বাইবেল, যা সম্বন্ধে মুসলিম বিশ্ব কিছুই জানে না যে কি হচ্ছে। তাই তারা রিল্যাক্স, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিকঠাক নেই। তারা আপনাদের মতো আরবদেরও ধরার চেষ্টা করছে। আরবরা হলো আন্ডার অ্যাটাক। তারা জানেও না যে কি হচ্ছে। তারা সবাই সন্তুষ্ট। তারা করে যাচ্ছে মাস্টার প্ল্যানিং। তারা সকল মুসলিম ভূমিতে গির্জা স্থাপন করতে চায়, এমনকি মক্কা ও মদিনায়। তারা মুসলিম দেশগুলোতে গির্জা স্থাপন করছে, বিশেষত আরব দেশগুলোতে। তারা এখন আরবদের নিয়ে আগ্রহী। কারণ একজন আরবকে পাওয়া, একজন সৌদিকে পাওয়া, অথবা আমিরাতের কোনো নাগরিককে ইসলামে আনা তাদের কাছে যেন একটি ডায়মন্ড। খ্রিস্টান ধর্মে আনা তাদের কাছে যেন একটি ডায়মন্ড। আর অন্যদিকে হাজার হাজার নাইজেরিয়ান, হাজার হাজার চাইনিজ, হাজার হাজার ইন্ডিয়ান তাদের কাছে কয়লার মতো। আপনারা জানেন যে এটি ডায়মন্ডের চাইতেও সস্তা। তারা এখন আপনাদের প্রতি আগ্রহী। আপনারাই হলেন চ্যালেঞ্জ। মুসলিমরা একটি চ্যালেঞ্জ, তাই তারা কঠোরভাবে কাজ করেই যাচ্ছে। কিন্তু মুসলিমরা অচেতন, সে নিশ্চিন্তে বসে আছে। এখন আমাদেরও জেগে ওঠার সময়। খ্রিস্টান মিশনারিরা মাঠে কার্যক্রম প্রচারের ক্ষেত্রে, অর্থাৎ তাদের মিশনারি অ্যাক্টিভিটি, তারা মুসলিমদের মনে এবং অন্তরে প্রবেশের জন্য চেষ্টা করে যাচ্ছে। আর এমন কৌশল ব্যবহার করছে যা মুসলিমরা গ্রহণ করবে। এখানে একটি বই আছে। বইটির শিরোনামে বলা হচ্ছে, আপনার খ্রিস্টান বিশ্বাসকে একজন মুসলিমের সাথে ভাগাভাগি করুন। কিভাবে তার কাছে যাবেন, কোন ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন, কোন ব্যাপারে কথা বলবেন না। তারা খ্রিস্টান মিশনারিদেরকে এই গোপনীয় কৌশল দিচ্ছে যে কিভাবে মুসলিমদের সাথে কথা বলতে হয়। আর এতে তারা ব্যবহার করছে চমৎকার কিছু কৌশল। তারা এই সুন্দর জিনিস তৈরি করেছে। আমি বলি তোখরা, আপনারা কি বলেন জানি না। বিউটিফুল রাইটিং, অ্যারাবিক এবং কোরআনিক ক্যালিগ্রাফি। আমি যখন এগুলো প্রথমবার দেখেছিলাম তখন আমার কাছে কোরআনের মতোই লেগেছিল। সব কিছুই তো দেখা যাচ্ছে কোরআনের মতো। এবং এটি আমি দেখিয়েছিলাম একজন অ্যারাবিক স্কলারকে, যিনি একজন লেকচারার। আমি তার নামটি ভুলে গিয়েছি, কিন্তু যখন আমি এগুলো তাকে দেখিয়েছিলাম তখন তিনি তাকাচ্ছিলেন এবং ভাবছিলেন। তিনিও ধরে নিয়েছেন এটি কোরআন, কিন্তু তার কাছে সন্দেহ হয়েছে যে কোরআনে এই শব্দটি আছে কিনা। কিন্তু তিনি স্মরণ করতে পারছেন না যে কোরআনে আব্বানা শব্দটি কোথায় রয়েছে। তাই তিনি এই শব্দটি কোরআন থেকে বের করার চেষ্টা করছেন। আব্বা না, আব্বা না, এরকম কিছু কি রয়েছে কোরআনে? তিনি হাফেজ নন, কিন্তু তিনি বলছেন যে এরকম কিছু মনে হচ্ছে না আছে। এরপর আমি তাকে বললাম, এটি কোরআন নয়, এটি হলো পবিত্র বাইবেল। এগুলো হলো খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস, খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস, খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস। এগুলো মুসলিমদেরকে বিনামূল্যে দেয়া হচ্ছে। গরিব মুসলিম, পোর মুসলিম, বিশেষত অনারব অর্থাৎ যারা নন অ্যারাব, যেমন বাংলাদেশি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, নাইজেরিয়ান, ঘানায়ান, মিশরীয়, ফালাহিন, তারা এটাকে গ্রহণ করবে, এরপর চুমু খাবে, তারপর এটা নিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখবে। এবং কিছু মসজিদেও তারা এগুলো ঝুলিয়ে রাখে। তারা ভাবে এগুলো তো কোরআনের আয়াত। না, সাউথ আফ্রিকাতে এখনো নেই, তবে বিশ্বের সরল সোজা অন্যান্য দেশগুলোতে রয়েছে, যেমন মালাউই, তানজানিয়া,
ইন্ডিয়া, পাকিস্তান সহ বিশ্বের মিলিয়ন মুসলিম বিশ্বাস করবে এটি হলো কোরআন। এরপর চুমু দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখবে। এটি তাদের একটি টেকনিক। তারা জানে কিভাবে ধরতে হয় ফিশ। তারা জানে মাছ কি পছন্দ করে, মুসলিম সামাক। বুঝলেন? দি আমেরিকান একজন ফিলোসফার বলেছিল, আমার পছন্দ স্ট্রবেরি এবং ক্রিম। যেমন ডেজার্ট, পছন্দ স্ট্রবেরি এবং ক্রিম, কিন্তু মাছ ধরার সময় ব্যবহার করি পোকা। কেন জানেন? কারণ ফিশ পছন্দ করে পোকা। তাই মুসলিম ফিশদের জন্য এগুলো। তারা এসব পছন্দ করে না, বরং ঘৃণা করে। কিন্তু তারা এখন এভাবেই ধরছে মুসলিম ফিশ। এটি দেখুন। তারা আপনাদেরকে অফার করছে 2 বছরের ক্যালেন্ডার ফ্রি। বিউটিফুল। আমি এগুলো একজনকে দেখিয়েছিলাম, যিনি হলেন আরব শেখ। সে বলছে আল্লাহ মুহাম্মদ। বললাম ইয়া আখি, আরেকবার ভালো করে দেখুন। সে বলল আল্লাহ মুহাম্মদ। বললাম ভালো করে দেখুন। এরপর তিনি বললেন আল্লাহ মুহাব্বাহ। একজন আরব শেখ যদি কট খেয়ে যায়, তাহলে কি অবস্থা গরিব বাংলাদেশের? অথবা একজন হিন্দি, ঘানায়ান অথবা নাইজেরিয়ান। দেখে মনে হয় আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ। তারা ধরছে মুসলিম ফিশ। তারা আমাদের সন্তানদেরকে দিচ্ছে স্টিকার। স্টিকার লাগাচ্ছে বইতে। আব্বা না। মুসলিমরা এটি নেয়ার পর ভাবছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও। না না, এটাই হচ্ছে মানুষের মন। দেখুন, আমরা পরিচিত কিছু পড়লেই মনে হয় যেন এটি আমার স্মৃতিতে যা রয়েছে ঠিক এটি তাই। ধরছে মুসলিম ফিশ, মুসলিম ফিশ। আল কিতাব, আল কিতাব। মনে হচ্ছে যেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটাই তো ভাবছেন, কিন্তু না, এটি পবিত্র বাইবেলের কথা বলছে। তারা এগুলো আপনাদেরকে বিনামূল্যে দিচ্ছে। এই যে এখানে একজন মুসলিমকে দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে সুদানি অথবা ঘানায়ান। মুসলিমটি মাটিতে বসে পাঠ করছে সুফি তাসবিহ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এবং এর উপরে রয়েছে লেখা ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহুল মাসিহ ঈসা ইবনু মারইয়ামা। আরবিতে লিখে রেখেছে। মসজিদের বাইরে মুসলিমদেরকে এগুলো দেয়া হচ্ছে একদম ফ্রি। মুসলিমরা যদি দেখে এটি কোরআনের আয়াত, চুমু দিবে, এরপর বাসায় নিয়ে কোরআনের সাথে রেখে দিবে। এগুলো খ্রিস্টান প্রপাগান্ডা। এখানে আরেকটি বই, কেন আমি খ্রিস্টান হয়েছি, লিখেছে সুলতান মোহাম্মদ পল। আগে ছিল সুলতান মোহাম্মদ, এখন হয়েছে পল। আপনি তো রাগ, কিন্তু যখন বইটি খুলবেন ভেতরে দেখবেন কোরআনের আয়াত। আয়াতগুলো কোরআনের। এটা দিয়ে তারা স্বীকার করছে মুসলিম ফিশ। আমরা যখন কোরআনের আয়াত দেখি, অটোমেটিকলি এটাতে চুমু দিয়ে থাকি। এই অভ্যাসটি আমরা চাষ করেছি। যদি দেখি আল্লাহর কালাম, আল্লাহর কালাম, এটা পাওয়ার পর যদি বুঝেন খ্রিস্টান প্রপাগান্ডা, তাহলে কি ছিঁড়ে ফেলবেন? না না, আল্লাহর কালাম। পুরো ফেলবেন? না না, আল্লাহর কালাম। তো কোরআনের পাশেই রাখলেন, যা কিনা ঘরে একটি সাপ। এখন আপনি এই সাপটিকেই রক্ষা করছেন ধ্বংস থেকে। এটাই হচ্ছে তাদের মাস্টার সাইকোলজি। দেখুন আরেকটি, কাইফা নুসল্লি। প্রোডাকশনটি অনুভব করুন, মনে হয় সিল্ক। কাইফা নুসল্লি আমাদের সলাত নিয়ে উপহাস করছে। আপনি যদি এর সাথে একমত নাও হন, তবুও এটি না পড়ে থাকতে পারবেন না। দেখুন কত সুন্দর প্রোডাকশন। তারা তাদের কাজ করছেই, করেই যাচ্ছে। সবগুলোই এমন, এরকম অসংখ্য রয়েছে। আমি যদি একটা একটা করে দেখাতে থাকি, এখানে দেখুন একটি লোককে, লোকটিকে দেখুন, আশ্বাসের উৎস। এই লোকটি একজন হিন্দি, তার নাম কে কে আলাউই। সব মুসলিমই বলবে সে মুসলিম, আর দেখতেও মুসলিমের মতোই। আপনি আমার ইন্টারভিউয়ার, অথচ আপনি ক্লিন শেভ করা। আর এই লোকটিকে দেখুন, তার রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের দাড়ি, যেমন জুলফা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সেও লম্বা চুল রেখেছে, জুলফা। এটিও যেন সিল্ক, আরবিতে। আপনি যদি ইংলিশ না জানেন, তাহলে রয়েছে অ্যারাবিক। পড়তে চাইবেন না? ফ্রি, বকশিশ। সবগুলোই দেয়া হচ্ছে বকশিশ, বকশিশ, হাদিয়া, হাদিয়া, হাদিয়া। এগুলো দিয়েই স্বীকার করছে মুসলিম ফিশ। এখন এগুলোর সমাধান কি? দেখুন, যদি নিজের সম্পর্কে বলি যা আমি করছি, আমি নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। আমি চাই মানুষ আমাকে জানুক। ও আল্লাহ, আমার এটি প্রয়োজন নেই, আমার এটি দরকারই নেই। আমার এখন ৭৬ বছর বয়স। আমি নতুন কোনো বউ খুঁজছি না। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুখে রেখেছেন। আমি যেই স্যালারি পাই তাতেই ভালো আছি। আমার কোনো কিছুরই প্রয়োজন নেই।
আমি আমার কোনো বই বিক্রয় করি না। মিলিয়ন মিলিয়ন বই বিনামূল্যে দিচ্ছি। আমার বইগুলোতে কোনো কপিরাইটও নেই। আমার ভিডিও টেপগুলোতেও কোনো কপিরাইট নেই। আপনারা বিক্রয় করুন, ব্যবসা করুন, উপার্জন করুন। আমি কি চাইতে পারি? নিজেকে প্রমোট করব। কি প্রমোট করব? কি লাভ হবে? কিন্তু এবারে সত্যিকার জবানবন্দি আসে শত্রুপক্ষ থেকে। যখন শত্রুরা বলে অবশ্যই দিদাতকে নজরে রাখা উচিত, তখন আপনারা তার কথা শুনুন, আমারটা নয়। এই যে দেখুন, সাউথ আফ্রিকায় প্রকাশিত একটি বই, সাউথ আফ্রিকায় ইসলামের চ্যালেঞ্জ। লিখেছে এক খ্রিস্টান মিশনারি, দ্য চ্যালেঞ্জ অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা। মুসলিম হলো চ্যালেঞ্জ, কারণ তারা শত চেষ্টা করেও সেই লক্ষ্যে অগ্রসর হতে পারছে না। আমরা হেরে যাচ্ছি, কিন্তু যে পরিমাণ তারা আকাঙ্ক্ষা করে তা হচ্ছে না। যেমন তারা পাচ্ছে হিন্দুদের বা অন্যান্য শত্রুদের তুলনায় মুসলিমদেরকে তেমনভাবে পাচ্ছে না, তাই মুসলিমরা চ্যালেঞ্জ। বইটি পড়লে দেখবেন এই মিশনারি তার প্রভু যীশু খ্রিস্টের চেয়েও আহমেদ দিদাত নামটি বেশিবার ব্যবহার করেছে। এই বইতে আহমেদ দিদাত সেই প্রধান শত্রু, সেই একমাত্র বাধা। তারপর দেখুন যারা আরও দানশীল, আমেরিকার ব্যাপটিস্ট চার্চ থেকে প্রকাশিত। তাদের 4000-এরও বেশি মিশনারি রয়েছে বিশ্বজুড়ে। নতুন ক্রুসেডার, তাদের মুজাহিদ। তাদের একটি ম্যাগাজিন রয়েছে, দ্য কমিশন। তারা পাঠিয়েছে জার্নালিস্ট সাউথ আফ্রিকায়, এটা জানতে যে মুসলিমরা কি করছে সাউথ আফ্রিকায়। তারা আমার অফিস ভিজিট করতে গিয়েছিল আমার অনুপস্থিতিতে, তবে আমি সেখানে থাকলেও আপত্তি করতাম না। তারা খতিয়ে দেখতে এসেছিল আমরা কি কাজ করছি, কিভাবে করছি। এরপর তারা লিখেছে একটি আর্টিকেল লিখেছে, আর সেই আর্টিকেলের শিরোনাম হলো সাউথ আফ্রিকা এ ডিফেন্ডার অফ ইসলাম। তারা আমাকে এই নামে ডাকে। মুসলিমরা বলে আমি ফিতনাবাজ, আমি ঝামেলা করি, কিন্তু খ্রিস্টানরা আমাকে চিহ্নিত করেছে ইসলামের একজন ডিফেন্ডার হিসেবে। এবং আমি যেই কাজ করছি তার ভিত্তিতে তারা বলছে যে আফ্রিকায় যে কোনো মিশনারি যদি কোনো কাজের আকাঙ্ক্ষা করতে চায়, তাহলে অবশ্যই তাকে আহমেদ দিদাদের কাজগুলোর সাথে নিজেকে পরিচিত করতে হবে। মিশনারি কোনো কাজে যাওয়ার পূর্বে আহমেদ দিদাতকে চিনতে হবে। এখানে বলছে কেউ যদি ইংরেজি ভাষী মুসলিমদের সাথে কথা বলতে যায়, বিশেষত আফ্রিকাতে, তাহলে তাকে অবশ্যই ইসলামী ডিফেন্ডার আহমেদ দিদাদের সম্প্রচার সম্পর্কে জানা প্রয়োজন। এভাবেই শত্রুরা আমার কাজের প্রতিদান দিচ্ছে, অর্থাৎ তারা অনুভব করছে যে আহমেদ দিদাদের এই কাজগুলোকে নিয়ে গবেষণা করতে হবে। এখন আহমেদ দিদাত কি করে? সে তাদের লেখা বইগুলোর উত্তর দেয়, তবে তা দেখানোর পূর্বে আরেকটা জিনিস দেখাই। দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানবজাতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। বলো, পুরো মানবজাতি ও জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য যদি জড়ো হয়, লা ইয়াকুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা, তবুও তারা কখনো এর অনুরূপ রচনা করে আনতে পারবে না, এবং তারা যদি পরস্পরের সাহায্যকারীও হয়। এটি একটি চ্যালেঞ্জ 1400 বছর ধরে। কিন্তু আমাদের চাচাতো আরব খ্রিস্টান হাল ছাড়ার লোকজন নয়। তারা বলছে না 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 না, আমরাও এমন কিছু তৈরি করতে পারবো। এটা তো অ্যারাবিক, আর মোহাম্মদ ছিল উম্মি। সে যদি এটা করতে পারে, তাহলে আমরা শিক্ষিত আরবরা কেন এটি করতে পারবো না? তাই তারা একটি তৈরি করে দেখিয়েছে। তারা বলছে কোরআনের সেই চ্যালেঞ্জের জবাবে এই নতুন বইটির শিরোনামে বলা হয়েছে সিরাতুল মাসিহ বিলিসান আরবি ফাসিহ। এটাই তাদের দাবি, বলছে ফাসিহ। এটি ছাপা হয়েছে সাইপ্রাসে আর ব্যবহার করছে, দেখুন তাদের ব্যবহৃত ফরম্যাটটি হলো কোরআনিক। আমাদের কাছে উপস্থিত করেছে আরবি ভাষায়, এবং আমি এখন চাইব এটি আপনি নিজেই পড়ুন। দর্শকদের উদ্দেশ্যে আমি চাই আপনি পড়ুন, কারণ এটি অবশ্যই আপনার ভাষা। আমি চাই উপর থেকেই পড়া শুরু করুন, যেমনভাবে আপনারা সাধারণত কোরআন পড়ে থাকেন। শুধু ভাবুন এটি কোরআন, এবং সেই স্টাইলেই পড়তে থাকুন। باب السكينة 27 باب السكينة مقدسي. কেন মাকদেসি? Because it was revealed in بيت المقدس. হয়তো হতে পারে এটি তাদের দাবি। হ্যাঁ, তারা ইঙ্গিত দিচ্ছে মুসলিমরা তো জানে কেবল 2 ধরনের সূরা, মাক্কিয়া মাদানিয়া। কিন্তু সবাই তো শিক্ষিত নয়। মুসলিম, তাদের 90%-এরও বেশি অনারব।
তারা তো কেবল শুনেছে মাক্কিয়া মাদানিয়া। তারা ভাববে হয়তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সকল নবীকে সলাতে নেতৃত্ব দিয়েছিলেন। হয়তো সেখানে কিছু ওহী নাজিল হয়েছিল। তো তাই কারো কাছে মনে হতে পারে 114টি সূরার মধ্যে সম্ভবত একটি সূরা বাইতুল মাকদিসে অবতীর্ণ হয়েছিল। সুতরাং শব্দ চয়নও ঠিক আছে। এবার আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো আপত্তি আছে? এটা কি কোরআনের মতো নয়? Does it sound like the Quran? Quranic. সে আসলে বুঝাতে চাইছে যে এটিও এক ধরনের কোরআন। অশিক্ষিত মুসলিমদেরকে তারা বলবে, শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মতো না? সে বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আপনি পড়ুন। قل يا أيها الذين آمنوا এবার শুনুন শুনুন, কুল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনের মতো না? কোরআনের মতো, হ্যাঁ ঠিক আছে। إن كنتم تؤمنون بالله حقا ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি কোরআনের মতো। দেখুন, এটি তিলাওয়াত করা হয় মন্টি কার্লো রেডিওতে, যেন আব্দুস সামাদ আল আব্দুল বাসিত তাদের আর্টিস্ট তিলাওয়াত করে সেই স্টাইলে যেন আব্দুস সামাদ আল আব্দুল বাসিত। আপনি শুনলে মনে হবে যেন আব্দুস সামাদ আল আব্দুল বাসিত। আমি তো জানতাম লোকটি মারা গেছে, তবে হ্যাঁ সম্ভবত এটি টেপ রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে, আপনি চালিয়ে যান। Is it enough? না না, আর কয়টি শব্দ পড়ুন। إن كنتم تؤمنون بالله حقا فآمنوا بي ولا تخافوا إن لكم عند الله جنات نزلا. Carry on. ها؟ Carry on. يكفي. Carry on, yes. فلأسبقنكم إلى الله لأعدها لكم ثم لآتينكم نزلة أخرى وإنكم لتعرفون السبيل إلى قبلتي العليا فقال له توما الحواري مولانا إنا لا نملك من ذلك علما. Right. It's enough. এখন আপনার মতো অত্যাধুনিক একজন আরব, আপনি ঠিকই বুঝতে পারছেন এগুলো ফানি। তারা কোরআন থেকেই চুরি করেছে ফ্রেসেস, সেন্টেন্সেস, যেন মনে হয় এটি কোরআন। কিন্তু লক্ষ লক্ষ অশিক্ষিত অর্থাৎ 90% মুসলিমকে এটি শোনালে তাদের কাছে মনে হবে এটি কোরআনের মতোই। তারা ধরছে ফিস, এবার বলবে দেখুন আমরা সব জবাব দিয়েছি, এটা তৈরি করেছি, এবার এটিকে ঈশ্বরের বাণী হিসেবে গ্রহণ করুন। এবারে এগুলোর উত্তর কি? আমি একটি বই লিখেছি, দ্য চয়েস বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। আপনি এখন যা পড়েছিলেন তা এখানে যুক্ত করা হয়েছে, অর্থাৎ সেগুলো এখানে পুনর্যুক্ত করা হয়েছে এবং সবগুলোর জবাব এখানে দেয়া হয়েছে। এবং এই বইতে আমরা আল্লাহর কালামের আদেশ নিষেধ ব্যবহার করেছি, যেমনটি আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি। এই হিকমা ব্যবহার করেছি ইসলামী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে। এই সমস্ত খ্রিস্টান প্রপাগান্ডার উত্তর এখানে দিয়েছি। কিভাবে তার বই তার বিরুদ্ধেই ব্যবহার করবেন, তার বুরহান তার বিরুদ্ধেই। তারপর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি সিনেটরের কাছে এগুলো প্রেরণ করেছি। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। আমরা তাদের প্রতিক্রিয়া রিসিভ করেছি। বইটির পক্ষে তাদের প্রতিক্রিয়া। ফ্রম আমেরিকা তাদের প্রতিক্রিয়া, তারা হলো হাউস অব রিপ্রেজেন্টেটিভ, ওয়াশিংটন ডিসি। ধন্যবাদ চয়েস বইটি পাঠানোর জন্য। স্বীকার করছি আমি ইসলাম ধর্ম সম্পর্কে তেমন জানি না, আর তাই আপনার বইয়ের মাধ্যমে আরও শেখার প্রত্যাশায় আপনাকে আবারও ধন্যবাদ আমার কথা চিন্তা করার জন্য। এরপর দেখাচ্ছি অন্য আরেকটি, প্রতিরক্ষা বিভাগের সহকারী সচিবের কার্যালয় থেকে লম্বা চিঠি। থ্যাঙ্কস যুক্তরাষ্ট্রের কংগ্রেস হাউস অব রিপ্রেজেন্টেটিভ। বিউটিফুল অ্যাকনলেজার লেটার থ্যাঙ্কস। মনে হচ্ছে তারা এই নীতিটি জানে, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। তারা জানে না কোরআন, কিন্তু জানে সাইকোলজি। যদি কৃতজ্ঞ হও তবে আল্লাহ আরও বেশি দিবেন। থ্যাঙ্কস তারা তাদের কাজ করেছে। এটা পাঠিয়েছে বিল ক্লিন্টনের ওয়াইফ। সে পাঠিয়েছে একটি কার্ড, বিউটিফুল কার্ড, খুবই সংক্ষিপ্ত। সে বলেছে আপনার চিন্তাশীল উপহারটি আমার কাছে অনেক অর্থবহ। আপনাকে ধন্যবাদ এই বিশেষ উপায়ে আমাকে স্মরণ করার জন্য, হিলারি রোডহ্যাম ক্লিন্টন। এবং এই উপায়ে আমরা এখন বলছি উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি। আমাদের এই বইটি প্রচার করতে হবে।
আমরা এই পর্যন্ত এটি 2 লক্ষ উৎপাদন করেছি এবং আমরা পরবর্তী 3 লক্ষ উৎপাদন করতে যাচ্ছি। নিজের জ্ঞানকে সশস্ত্র করার জন্য আমি দেখতে চাই যে প্রতিটি মুসলিমের কাছে এটি রয়েছে। বন্ধুদেরকে উপহার দিন, আপনার খ্রিস্টান কর্মচারী অথবা নিয়োগকর্তাকে। আপনাদের এখানে ফিলিপিনো মেয়েরা কাজ করছে, তাকে দিন। আপনাদের বাড়িতে শ্রীলঙ্কান মেয়েরা কাজ করছে, তাদেরকে দিন। আপনাদের বাড়িগুলোতে হিন্দি মেয়েরাও তো কাজ করছে, তাদেরকে দিন। পড়তে পারুক বা না পারুক, তাদেরকে উপহার দিন। এই বইটি পাওয়া যাচ্ছে আবুধাবিতে 5 দিরহামে একটি বই। দেখুন, হার্ড কাভার, গোল্ড এম্বস, 230 পৃষ্ঠা, দাম 5 দিরহাম। আপনি এর ভ্যালু বুঝবেন যখন এই কার্ডটি দেখবেন, যেটা আমি সকালে আবুধাবি থেকে পেয়েছি, ক্রিসমাস কার্ড। এই কার্ডটির মূল্য 5 দিরহাম 50 ফিলস। এটি 50 ফিলস বেশি। 5 দিরহাম 50 ফিলস, আর এটি মাত্র 50 দিরহাম, 230 পৃষ্ঠা, হার্ড কাভার, গোল্ড এম্বস। আমি বলি এটি আপনার দেশের লোকজনকে উপহার দিন। হ্যাপি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, এনি এক্সকিউজ, ঈদ আসলে খাঁটি উপহার হিসেবে দিন। সুতরাং এইভাবে আপনি নিজের সামান্য উপায়ে দাওয়া কাজে জড়িত থাকতে পারেন। তো জনসাধারণের কাছে এটি আমার বিনীত পরামর্শ। এরপর আমরা যেই অভাব বোধ করছি তার অন্যতম প্রধান কারণ হল, দেখুন, খ্রিস্টানদের রয়েছে একটি প্রোগ্রাম। আমাদের রয়েছে দারুল উলুম ইন্ডিয়াতে, পাকিস্তানে উম্মুল কোরা, মাদিনা ইউনিভার্সিটি, আল আইন সহ বিশ্বের সমস্ত মুসলিম ইউনিভার্সিটি জুড়ে, এমনকি আল আজহার। তারা কয়টি ভাষা শেখায়? অ্যারাবিক, আরেকটি বিদেশি ভাষা, হয়তোবা কিছু ইউনিভার্সিটিতে ইংলিশ, হয়তো কিছু ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ, 1টি বা 2টি। এর কারণ হলো আপনাদের লক্ষ্য হচ্ছে সেই সমস্ত শেখ এবং ইমাম তৈরি করা যারা কেবল লোকদের সলাতের ইমামতি করবে। ও মুসলিম বিশ্বের ইমামের দরকার, তারা ইমামতি করবে, খুতবা দিবে, তারা খতিব হবে। আপনারা কেবল ইমামতি করারই প্রশিক্ষণ দিচ্ছেন, যারা দিবে খুতবা আপনারা বানাচ্ছেন না দায়ী। এই জন্য আপনাদের অন্য ভাষা দরকার নেই। আমেরিকাতে আরেকটি ছোট্ট গ্রুপ রয়েছে যারা নিজেদেরকে বলে মরমনস। তারা গির্জা তৈরি করেছে এই দুবাই। আপনি হোটেলগুলোতে প্রদত্ত ম্যাগাজিনে দেখতে পাবেন, প্রতিটি রুমেই রয়েছে সংযুক্ত আরব আমিরাতে দর্শনীয় বিষয়সমূহ, এবং আপনি সেখানে দেখতে পাবেন গির্জা আর গির্জা। আপনারা মরমন চার্চ দেখতে পাবেন এই দুবাইতে। মরমন এদের উৎপত্তি সল্ট লেক সিটি, আমেরিকা। তারা তাদের ইউনিভার্সিটিতে শেখাচ্ছে 38টি ভাষা। আপনারা কি শুনতে পাচ্ছেন? 38টি ভাষা। একজন আমেরিকান এই 38টি ভাষা দিয়ে কি করে? হ্যাঁ, বিশ্বের সমস্ত ইউনিভার্সিটিতে শেখানো হয় একটা বা দুইটা। তাদের ইউনিভার্সিটিতে শেখায় 38। কেন 38? তাদের একটি মিশন। তাদের সিস্টেমে প্রতিটি মরমন দেওয়ার জন্য তার জীবনের 2টি বছর উৎসর্গ করে, ফ্রি, একদম বিনামূল্যে তার জীবনের 2টি বছর। আমরা আমাদের সম্পদের 2.5% দিয়ে থাকি, সময়ের 2.5% নয়। কিন্তু তারা তাদের মিশনারি কার্যক্রমের জন্য জীবনের 2টি বছর উৎসর্গ করতে প্রস্তুত। ইউনিভার্সিটি পর্যায়ে তাদেরকে জিজ্ঞেস করা হয়, যখন তুমি হবে কোয়ালিফাইড, তোমার দাওয়া কাজের জন্য কোথায় যেতে চাও? হয়তো সে বলল আফ্রিকা। কোন আফ্রিকা? কোন উপদেশে তুমি যাবে? সে বলল সাউথ আফ্রিকা। তারা বলল, ভালো, কোন ভাষা শিখতে চাও? তাদের তো অনেক সম্প্রদায়, কোন সম্প্রদায়ের কাছে যাবে? এর মধ্যে তাদের রয়েছে 11টি ভাষা। বর্তমানে সাউথ আফ্রিকায় সরকারি ভাষা রয়েছে 11টি: ইংলিশ, আফ্রিকান, জুলু, থঙ্গা, চুয়ানা, চঙ্গা। 11টি ভাষা। কোনটা শিখতে চাও? তাহলে আমি শিখবো আফ্রিকানা, যেটা সরকারি। তারা বলল, রাইট, তুমি শেখো আফ্রিকানা। আবার কেউ বলল, আমি শিখবো জুলু। তারা বলল, শেখো জুলু। যদি যাও পাকিস্তান, শেখো উর্দু। যদি যাও ইন্দোনেশিয়া, শেখো ইন্দোনেশিয়ান। যদি যাও মালয়েশিয়া, শেখো মালে। 38টি ভাষা তারা শিখছে, কারণ তাদের রয়েছে একটি লক্ষ্য। আমাদের কোনো লক্ষ্য নেই, তাই আমরা আরবি নিয়েই সন্তুষ্ট। কেননা সলাৎ পড়াতে ও জুমার খুতবা দিতে আপনাদের অন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। সুতরাং তারা এমন কাজের জন্য বের হচ্ছে যার জন্য তাদের লোকদের প্রশিক্ষণ দিচ্ছে। আমরা আমাদের কোনো দাওয়া কাজের জন্য বাইরে যাচ্ছি না, এটি আমাদের পাঠ্যক্রমেও নেই। আর তাই আমরা শেখাতে চাই কম্পারেটিভ রিলিজন।
কিভাবে কথা বলবেন ইহুদির সাথে হিকমার সাথে, কিভাবে কথা বলবেন খ্রিস্টানদের সাথে হিকমা দিয়ে, কিভাবে কথা বলবেন হিন্দুদের সাথে হিকমা দিয়ে, কিভাবে কথা বলবেন নাস্তিকদের সাথে হিকমা দিয়ে। এটি আমাদের প্রয়োজন, যা আমাদের নেই এবং পুরো বিশ্ব জুড়ে আমাদের শিক্ষিত ব্যক্তিদের মধ্যে ঘটছে বলে মনে হয় না। পুরো দারুল উলুম জুড়ে ইটস নট এ প্রবলেম।